সো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি খুবই একটা সিম্পল ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। সেটা হচ্ছে আমরা যেটা সবাই পছন্দ করি, চিকেন চিজ গ্রিল স্যান্ডউইচ। ওকে, আমরা অনেক সময় বাজার থেকে কিনে খেয়ে থাকি এটা, আর ডেফিনেটলি এটা আপনি বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আর অপেক্ষা না করে আমরা এটাকে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথম আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড। আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। এখানে আছে আমার চিজ স্লাইস। এখানে আমি শ্রেডেড চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি ব্লাঞ্চ করে তারপরে শ্রেড করেছি। এখানে আছে আমার বাটার, মিওনিজ, ক্যাপসিকাম আর একদম ফাইনলি চপড অনিয়ন্স। ক্যাপসিকাম আর অনিয়ন্সটাকে আমাদেরকে ফাইনলি চপ করে নিতে হবে। ওকে, তো ফার্স্ট একটা বাউলে আমি নিয়ে নেব অনিয়ন্স, যেগুলো আমি কেটে রেখেছি এখানে। সাথে নিয়ে নেব সেই কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এটার মধ্যে আমি দেব আমার সেই শ্রেডেড চিকেনসগুলো, যেটা আমি রেখেছি শ্রেড করে। আর সাথে দেব মিওনিজ। এটা মিওনিজটা বেশি দেবেন না, এটা 2 চামচ মিওনিজ দেবো এর মধ্যে। বিকজ যদি বেশি মিওনিজ দিই তাহলে এটা কিন্তু আবার আমাদের স্যান্ডউইচটা কিন্তু সগি হয়ে যাবে। তো এখানে 2 চামচ মিওনিজ আমি নিচ্ছি। এবার এই পুরো মিক্সচারটাকে আমি ভালো করে মিক্স করে নেব। সো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে। ঠিক আছে, আমাদের স্যান্ডউইচের ফিলিং রেডি। এবার চলুন স্যান্ডউইচটাকে তৈরি করা যাক। সো ফার্স্ট ব্রেডে আমরা একটু বাটার লাগিয়ে নেব। দেন এটার মধ্যে আমাদের তৈরি করা মিক্সচার, যেটা আমরা বানিয়েছি, চিকেন, মিওনিজ, ক্যাপসিকাম আর অনিয়ন্স, কুচানো পেঁয়াজ দিয়ে যে মিক্সচারটা বানিয়েছি সেটাকে আমি এটার উপরে স্প্রেড করব। ফিলিংটা একটু বেশিই রাখবো, বিকজ একটু ফিলিংটা বেশি থাকলে সেটা খেতেও একটু মজা হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ফিলিং দিয়েছি বেশ সুন্দর করে। এবার যেহেতু চিজ গ্রিল চিকেন স্যান্ডউইচ, সো চিজ তো দিতেই হবে, তাই না? তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা চিজের স্লাইস, একদম উপর দিয়ে এরকম চিজ স্লাইস। আর এর উপরে আমি দেব ব্রেড দিয়ে, এটাকে আমি কভার করে দেবো। আর উপর দিয়ে আরেকটু আমি বাটার ইউজ করব। বাটারটা ইউজ করলে টোস্ট যেটা হবে সেটা ভালো হবে। ওকে ফ্রেন্ডস, সো এটাকে এবার আমি গ্রিলে দেবো। সো এখানে আমার গ্রিলার গরম হয়ে গেছে, আর আমি এখানে একটু উপরে বাটার দিয়ে দিয়েছি। এবার আমি এই ব্রেডগুলো স্যান্ডউইচ করার জন্য ওটার পরে দেবো। ব্রেডের উপর দিয়ে আমি হালকা করে বাটার দিয়ে দিয়েছি, আর সাথে একটু গ্রিলারে দিয়েছি যাতে গ্রিলারে লেগে না যায় ওটা। আর এবার করব অপেক্ষা। আহা হা হা, কি সুন্দর স্যান্ডউইচ হয়েছে। এবার এটাকে একটু আমি টার্ন করে দেবো, মানে উল্টে পাল্টে দেবো আর কি। তো এটাকে আমি একটু টার্ন করে দেবো। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা আমি একটু টার্ন করে দেবো এটাকে। এইভাবে এটাকে আমি টার্ন করে দেবো, দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি আর একটু টোস্ট করে নেবো এটাকে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের স্যান্ডউইচটা রেডি হয়েছে। তো চলুন এবার এটাকে প্লেটিং করা যাক। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন কি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই, আর নিচেই যে সাবস্ক্রাইব রেড কালারের বাটনটা আছে ওটাকে অবশ্যই করে প্রেস করবেন, আর সাথে বেল আইকনটাকে, যাতে আগামী দিনের নোটিফিকেশনগুলো আপনারা পান। সো আজকের জন্য এটাই। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। থ্যাংক ইউ।